গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নেপুয়াদ, আপনারা দেখছেন বেতার পিজন। আজকে চলে এসেছি সৌরভ ভাইয়ের বাড়িতে। টপ কিছু কালেকশন আছে এখানে। আছে টেডি, রামপুরি, গোল্ডেন অ্যান্ড টেডি 128 আছে, প্রিন্স কামাগার আছে, সব ধরনেরই কালেকশন আছে। দেশিও কিছু দেখলাম। চলো, এদের বেবিও উঠেছে। আর এখানে লোকেশন হলো আমাদের বেতাই খুবই সুন্দর একটা পরিবেশে আসলাম। খুবই টপ কোয়ালিটি কিছু কালেকশন দেখলাম আর তোমাদেরও দেখাচ্ছি। তবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, আর অপরকে দেখার জন্য ভিডিওটিকে শেয়ার করে রাখবেন। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি টপ কোয়ালিটি। এটা গোল্ডেন আছে, তাই তো? দেখো, নটটা গোল্ডেন আছে, আইস কোয়ালিটি খুবই সুন্দর আছে। আর মাদিটা টেডি কি কত সাকি টেডি আছে, খুবই সুন্দর, 41। তো টেডির কোনো শেষ নেই ভাই, আগেই বলে দিচ্ছি। টেডির অনেক জেনারেশন আছে। তো এদের কোনো বেবি নেই, তাই তো? না, এদের কোনো বেবি নেই। টপ কোয়ালিটি সেল করা হবে। চলো ছেড়ে দিচ্ছি, অন্য পেয়ার দেখো। এটা কি আছে? রয়্যাল টেডি, তাই তো? এটা কি বেবি আছে? না, এখন বেবি নাই। খুবই সুন্দর কোয়ালিটি দেখতে পারো। এটা মাদি, তাই তো? আর এটা নর। বেবি একদম ছোট, ছেলের মতো নেই এখন, তাই তো? না, এখনো ছেলের মতো নেই। দেখো বন্ধুরা, তাহলে এদের সেল নেই, তাই তো? না, এদের সেল। চলো নেক্সট পেয়ার ধরে। তো বন্ধুরা, আর এক পেয়ার ধরে নিয়েছে। এটা কি আছে? চীনা, তাই তো? চীনা টেডি। এটা মাদি। এটা মাদি। চীনা কামাগার চীনা কামাগার আছে, চীনা টেডি নয়। এটা নর আছে, এটা মাদি আছে। তো বেতাইয়ের বুকে প্রথমেই চীনা কামাগার আছে, কারণ বেতাইয়ের বুকে নেই চীনা কামাগার। আর যেসব ভাইয়েরা দূরে থেকে দেখবেন অবশ্যই আগে থেকে বুকিং করে রাখবেন, কারণ এসব জিনিস খুব একটা কম পাওয়া যায়। এই যে জেনারেশনগুলো, এদের উড়ান কীরকম আছে? 5-6 ঘন্টা উঠবে বাচ্চা। 5-6 ঘন্টা বাচ্চা উঠবে যেতে পারে। তবে খুবই সুন্দর কোয়ালিটি আছে। যোগাযোগ রাখবেন, বেবি উঠলে অবশ্যই পাবেন। চলো নেক্সট পেয়ার ধরে দেখাচ্ছি। ধরে নিয়েছে আর এক পেয়ার। এটা আছে প্রিন্স কামাগার, তাই তো? এটা মাদি আছে। দেখো আইস কোয়ালিটি দেখো। ওয়েদারের জন্য চোখটা, ওয়েদার যেহেতু বর্ষা, নিম্নচাপ নেমে আছে এক সপ্তাহ, তো আইস কোয়ালিটি দেখলে বুঝতে পারবো রোদে গেলে আরও কীরকম আসবে। দেখো টপ কোয়ালিটির জিনিস আছে। এটা নর আছে, এটা মাদি আছে। এদের বেবি আছে নাকি? আছে, বেবি আছে ছেলের মতো, কোনো সমস্যা নাই। কোনো ভাই লাগলে যোগাযোগ করতে হবে। এদের কি ফ্লাইং কীরকম হবে? 7-8 ঘন্টা উঠবে। 7-8 ঘন্টা নর্মালি পাবেনি, কারণ প্রিন্স কামাগারের ফ্লাইং টাইমিং খুবই সুন্দর হয়। আর এদের স্ট্যান্ডিং কোয়ালিটিও মারাত্মক স্ট্যান্ডিং কোয়ালিটি। চলো স্ট্যান্ডিং কোয়ালিটিও দেখে দেবো। দেখো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো, খুবই সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি, একদম টপ কোয়ালিটির জিনিস আছে। আইস কোয়ালিটি দেখতে পারো। সামনেটা মাদি, পিছনেটা নর। পাখার ভাইব্রেশন দেখতে পারো। এরকম কোয়ালিটির জিনিস খুব কম পাওয়া যায়। আর এইসব কোয়ালিটির জিনিস বাংলাদেশে খুব অ্যাভেলেবেল, কিন্তু বাংলাদেশ থেকে আনতে গেলে মিনিমাম 10 থেকে 12,000 টাকা লেগে যাবে। তারপরেও বাংলাদেশে সম্ভাবনা চিটারি হওয়ার চান্স বেশি থাকে। দুটোই নর হতে পারে, দুটোই মাদি, আবার রোগবেদিও থাকতে পারে। তবে এইখান থেকে নিলে খুবই কম রেঞ্জের মধ্যে থাকবে বেবি, আশা করি। চলো নেক্সট পেয়ার দেখাচ্ছি। দেখতে পারো আর এক পেয়ার টেডি ধরে নিয়ে আছে। এটা মাদি, তাই তো? আর এটা নর। খুবই সুন্দর আইস কোয়ালিটি আছে। আইস কোয়ালিটি ভালো করে দেখা, একদম টপ কোয়ালিটির আইস কোয়ালিটি আছে, দেখতে পারো বন্ধুরা। আর এটা টেডি 128, তাই তো? মিয়ানাজির কি সালাদা বলে নাকি? মিয়ানাজি ঘরের 128-এর টেডি। খুবই সুন্দর কোয়ালিটি আছে, দেখতে পারো। এদের কি বেবি আছে? আছে। এদের ফ্লাইং টাইম কীরকম? এদের 8-9 ঘন্টা উঠবে। 8-9 ঘন্টা নর্মালি পাবেন। যে কোয়ালিটি 128-এর স্ট্যান্ডিং কোয়ালিটি খুব সুন্দর হয়, অনেকটা কোবরার মতো, দেখতে পারো বন্ধুরা। কোয়ালিটি দেখো, স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো। নটটা পিছনে দাঁড়িয়ে আছে, মাদিটা সামনে আছে। তাও অন্য খাঁচায় ছাড়া হয়েছে, সেই কারণে স্ট্যান্ডিং কোয়ালিটি মারাত্মক স্ট্যান্ডিং কোয়ালিটি। বাইরে থাকলে আরও গেট আপ সুন্দর আসতো। চলো নেক্সট পেয়ার দেখো। এই দেখতে পারো বেবি উঠেছে একটা। দেখো কোয়ালিটি দেখো, খুবই সুন্দর কোয়ালিটি আছে। নর্মালি কনফার্ম আছে, বেবি উঠেছে। তবে ধারি পেয়ার সেল নেই, এদের বেবি সেল আছে। সিঙ্গেল একটা বাচ্চা। এটা কি নর হওয়ার চান্স বেশি নাকি? বলা যাবে না, ওইটুকু বাচ্চা বলা যায় না। ডিম কি নষ্ট হয়ে গেছে না? এটা পড়ে গেছিল। তাহলে বলা যাবে না। চলো নেক্সট পেয়ার দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আর এক পেয়ার ধরে নেওয়া আছে। এটা রামপুরি, কালার্স রামপুরি। এটা কি মাদি, তাই তো? নর। এটা নর, পাকিস্তানি রামপুরি। এটা পাকিস্তানি ব্লাডের, আমাদের ইন্ডিয়ান ব্লাড নয়। আর এটা হলো মাদি, তাই তো? দেখো আইস কোয়ালিটি খুবই সুন্দর জেনারেশন। এটা পাকিস্তানি ব্লাড, এটা ইন্ডিয়ান ব্লাড নয়। ইন্ডিয়ান রামপুরি একটু আইস কোয়ালিটি সাদা আসে, আর পাকিস্তানি জেনারেশনটা একটু কালো ডিপ আসে বেশি, তার মধ্যে একটু লাল দাগ থাকে। যারা অরিজিনাল পায়রা চেনে চোখ দেখলে অবশ্যই চিনতে পারবে যে রামপুরি আমাদের যেটা হয় সেটা কিন্তু একটু কালো কম হয়, আর পাকিস্তানি ব্লাডের রামপুরি একটু চোখটা বেশি ডিপ কালো হয়, দেখতে পারো। খুব লং সাইজের, একদম বিগ সাইজের। এদের বেবি সেল আছে।
একটা এখানে রামপুরি। ধরে নেওয়া আছে, এটা রামপুরি তাই তো? দেখো সাইজ, দেখো আইস কোয়ালিটি চলে আসবে এখনই এরকম, এবার লং সাইজ, এক পদের বাচ্চা তাই এরকম। আর এটা কি কত নম্বর? সাকির 128। সাকি 128-এর বাচ্চা। এটা কি মাদি হবে না নর? মাদি হবে। এটা মাদি হবে আর এটা নর হবে। এটা কনফার্ম নর আছে আর এটা মাদি হবে কনফার্ম, দেখতে পারো। দেখো সাইজটা দেখো শুধু, এক পরে এরকম লং সাইজ দেখতে পারো। আশা করি এরকম লং সাইজের রামপুরি বেবি পাওয়া যাবে না এক পরে। এদের ফিলাইং টাইম খুবই সুন্দর, দেখতে পারো। এখানে রামপুরি একটা বেবি আছে, আর এখানে গোল্ডেনের সঙ্গে টেডি ভাঙানোর যে পেয়ারটা দেখালাম তাদের ভিআইপি, তবে এর জন্য বুকিং করতে পারো, কোনো সমস্যা নেই। চলো নেক্সট দেখাচ্ছি। এরা তো দেখতে পারো বন্ধুরা, এটা কি আছে? প্রিন্স কামাকা তাই তো? প্রিন্স কামাগার বাচ্চা। প্রিন্স কামাকাদের বেবি আছে, দেখতে পারো। জিরো বেবি। জিরো পরে বেবি, এখনই দেখো আইস কোয়ালিটি এসে গেছে। দিন পর মানে একদম সবে দু একটা খাওয়া শিখেছে, দেখতে পারো। আইস কোয়ালিটি চলে আসবে, খুবই সুন্দর আসবে। নটটা একটু এসে গেছে, মাদিটা এখনও সেরকম একটা আসেনি, তবে খুবই সুন্দর আসবে। মা বাবা দেখিয়ে দিয়েছি, দেখতে পারো। সবে দিন পরের বাচ্চা, দুটো একটা খাওয়া শিখেছে। সিঙ্গেল একটা গোল্ডেন বেবি আছে, দেখতে পারো। হোয়াইট গোল্ডেন। হোয়াইট গোল্ডেন আছে। কীরকম রেট আছে? 1000 টাকা নেবে এক সিঙ্গেল বাচ্চা। সিঙ্গেল বাচ্চা, নর না মাদি হবে বোঝা হবে না তাই তো? মাদা হওয়ার চান্স। মাদা হওয়ার চান্স বেশি। সিঙ্গেল বাচ্চা দেখতে পারো, 1000 টাকা পিস আছে। কোনো বার্গেটিং চলবে না এর মধ্যে, 1000 টাকা হলেই সেল করবে, সিঙ্গেল যেহেতু সেই কারণে। আর আগের যে পেয়ারটা দেখালে ওইটা কত? 2.5-3 তিনের মধ্যে মার্কেটিং হবে। 2.5-3-এর মধ্যে আছে, বার্গেটিং চলবে, কোনো সমস্যা নেই। তবে নেক্সট আরও ভিডিও আসবে, এখানে ফস্টারিং করার জন্য দেশি কিছু কালেকশন আছে। চলো আচ্ছা, এই এক পেয়ার আছে সুন্দর কোয়ালিটি, দেখো রামপুরি। এটা নটা কালাস রামপুরিরই বাচ্চা। কালার রামপুরি, দেখতে পারো। আর মাটিটা আছে ডাওয়ালা, দেখতে পারো। আইস কোয়ালিটি রোদে দিলে খুবই সুন্দর আসবে, কারণ রোদের মতো দেওয়া নেই তো, সেটা 7 দিন নির্মচাপ না। আমাদের এখানে প্রায় 5 থেকে 7 দিন নিম্নচাপ হয়ে আছে, কোনো রোদের অস্তিত্ব নেই, তো সেই কারণে আইস কোয়ালিটি একটু ডাউন আছে। এটা নর্মালি, তবে এদের বেবি চাইলে দিতে পারবে। যে করস বিটের যদি কোনো ভাই বেবি নিতে চায়, 6 থেকে 7 ঘন্টা। এই নটটা ওড়ানো আছে 6 থেকে 7 ঘন্টা, আর মাটিটা ওড়ানো নেই তাই তো? হ্যাঁ, বর্তমান কালেকশনের এত কস্টলি কবুতর খুব কম ওড়ায়, কারণ আমাদের গ্রাম অঞ্চলে আমি বর্তমানে এই নটটা আমি এখনই উড়াই দেখাতে পারবো। ওয়েদার ভালো থাকলে যে কোনো সময় আসে আমার উড়ানো। এই পেয়ারটা কি সেল আছে নাকি? না, এই পেয়ার সেল বললে সেরকম হলে দেওয়া দামে পড়তে হলে সেল হয়ে যাবে তাই তো? চলো ঠিক আছে। এদের কি বেবি আছে নাকি? বেবি না, এখন বর্তমানে এখন নেই তাই তো? তবে চাইলে পরে দিতে পারবে। আর কোনো ভাই যদি নিতে চাই সেট ধরে দামে পড়তে হলে সেল করে দেবে, সৌরভ ভাই বললো। এটা কি পেয়ার আছে? এটা একটা পশ্চিমা, একটা কালশিরা। পশ্চিমা একটা কালশিরা। এদের কি ওড়ানো আছে? এদের উড়ানো মাদাটা উড়ানো আছে, মাদাটা নটটা ওড়ানো নেই না। ওটা অনেক বয়স হলো কবুতর। একটু চোখটা একটু ভালো করে দেখাও, দেখো 1000-এ একটা পাওয়া যায় চোখ। হ্যাঁ, তা অবশ্য ঠিকই, খুবই সুন্দর আইস কোয়ালিটি, দেখতে পারো। আর এটা মাদি তাই তো? কালশিরা মাদি। এদের ফ্লাইং টাইম কিরকম হয় এদের বাচ্চা? 6 থেকে 7 ঘন্টা হবে নর্মালি। এখনই ওই বাচ্চা রেডি পেয়ার আছে, দশক কমপ্লিট। ওই বাচ্চা আমি ওরাই দেখাবো। 6 থেকে 7 ঘন্টা না হলে মানে দ্বিতীয়বার পায়রা নিয়ে কোনো আলোচনা হবে না। তাহলে দেখো, এরকম গ্যারান্টি খুব একটা দেয় না। দ্বিতীয়বার কলকাতার লাইন থেকে অনেক ভাই কমেন্টস করে, কলকাতা সুন্দরবন, তারপরে কলকাতার লোকে ছাড়া যারা শোন, কলকাতার লোকে ম্যারডাস ছাড়া গিরিবাস পায়রা ওরা দেখে পয়সা নেয়, দেখায়, আর আমরা পয়সা উড়াই দেখাই নেব। কি বললাম বুঝছো? এত বড় কোনো টেনশন নেই। সৌরভ ভাইয়ের মুখের কথা দেখো, বিশ্বাস করতে হবে। বলছে গ্যারান্টি দিয়ে দিচ্ছে, এদের বাচ্চা 6 থেকে 7 ঘন্টা উঠবেই এই গরমে। এদের কোনো স্পেশাল কোনো খাবার থাকে নাকি? স্পেশাল খাবার আছে, জল মুড়ি ভাত। জল মুড়ি ভাত মানে নর্মাল দানা পানি। যে কলকাতার লোকজন বলে গ্যারান্টি এই না ওই, ম্যাডাস কবুতর ছাড়া তারা কোনো কবুতর উড়িয়ে দেখাতে পারবে না। আর তারপরে দেখো স্পেশাল কোনো খাবার নেই, ধান, গম, জল, ভাত, তাই তো? ভাত না, নর্মালি চাল, যেটা চাল দিই না, মানে ধান, চাল, গম, এইটাই, ভুট্টা ফুট্টা হালকা পাতলা। দেখো এই দানার মধ্যে যদি স্পেশাল কোনো ট্রিটমেন্ট নেই। আর যে কবুতর নিতে চাইছো, যেসব ভাইরা দূরের থেকে, তারা দেখে জেনে বুঝে তারপরে কবুতর নেবে। অযথা বিরক্ত করবেন না, কারণ শুধু শুধু দাদা এইটা না ওইটা জেনে শুনে ফোন করে একটা মানুষকে অযথা বিরক্ত করা উচিত নয়। তোমাদের যেটা পছন্দ হবে, সিরিয়াস কাস্টমার হবে, সেল করার মতো, সেটা বলে দেওয়া হচ্ছে, তবে তার জন্যই কল করবে। অযথা ফোন করে কেউ বিরক্ত করবে না। রাত্রে ফোন করতে পারবো 8টার পরে। রাত্রে 8টার পরে? কলিং টাইম কটা থেকে কটা? 8টা থেকে 10টা, 10:30, 11টা। রাত্রে 8টা থেকে 10টা, 10:30 পর্যন্ত। হ্যাঁ, আর মোটামুটি সকালবেলায়
মোটামুটি 1টা পর্যন্ত। 1টা পর্যন্ত, সকাল 6টা থেকে 1টা পর্যন্ত টাইম, 1টা থেকে আবার 8টা পর্যন্ত অফ, 8টা থেকে 10:30টা পর্যন্ত টাইম। কলিং টাইম বলে দেওয়া হয়েছে। তবে সৌরভ ভাইয়ের কাছ থেকে ঠিকানাটাও জেনে নেবো আর ফোন নম্বরটাও জেনে নেবো। একবার বলে দাও। বেতাই বাজার, এটা আমাদের প্রপার লোকেশন বেতাই, বেতাই বললেই হবে, তারপরে লোকেশন দিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। দিয়ে দেওয়া যাবে নম্বরের মাধ্যমে। হ্যাঁ, কন্টাক্ট আর কন্ট্যাক্ট নম্বরটা বলে দাও। 7076 7076 24 24 93 93 84। 84। তাহলে কলিং টাইমও বলে দেওয়া হয়েছে। কোনো ভাই অযথা বিরক্ত করবেন না, কারণ অনেক জায়গা থেকে দেখলাম আমার যেরকম ভিডিও ছাড়লে বিরক্ত করে, তো অযথা বিরক্ত করবেন না, যেটা নেওয়ার মতো সেটাই শুধু। ওদের দেখো, ওদের বেবি দেখো, বেবি দেখিয়ে দিচ্ছে সৌরভ ভাই। ওদের বেবি তাই তো, আগে পরে বেবি, এক সেটের নয় তাই তো? একই সেটের, একই সেটের। একই দিন। কোনটা এটা মাদি? না, এটা নর। এটা নর, দেখতে পারো আইস কোয়ালিটি খুব নটটার মতনই এসছে। আর এটা মাদি, দুটোই নটটার মতোই এসছে, কোনো মাদিটার মতো আসেনি। দেখতে পারো খুবই সুন্দর কোয়ালিটি আছে। এটা পাখাও দেখাবে। এদের এদের উড়ানো আছে তাই তো? হ্যাঁ, তাহলে এক একটা করে করে ধরে ধরে দেখো, দেখতে পারো পাখা ভেবে দেখা না, এইভাবে দেখো। দেখো খুবই সুন্দর জিনিস আছে, দেখতে পারো। দেখো খুবই সুন্দর কোয়ালিটি পাখা। দেখো আইস কোয়ালিটি দেখতে পারো, খুবই সুন্দর কোয়ালিটি আছে আইস। A1 কোয়ালিটির জিনিস, এসব জিনিস খুব কম পাওয়া যাবে, আর রেট খুবই কম থাকবে। এই পেয়ার কি সেল আছে? এই পেয়ার এই শীতে উড়াবো, তারপর সেল ও, এই পেয়ার উড়ানোর পরেই সেল হবে। মানে একটা টুর্নামেন্ট টুর্নামেন্ট আছে, শুনলেন যে টুর্নামেন্টটা খেলার পরেই কবুতর সেল হবে। তবে এদের পরে যে বেবি আসবে সেই বেবি সেল করা হবে তাই তো? কি ডিম পাঠিয়েছে নাকি? এদের তো এখনো না না, এদের যে ধারি পেয়ার কি ডিম দিয়েছে? বাচ্চা আছে। তার মানে আজকাল ফুটেছে বাচ্চা আছে। সিঙ্গেল না ডবল? বাচ্চা সিঙ্গেলই আছে, একটা সিঙ্গেল। এই যে আরেকটা দেখতে পারো বন্ধুরা, উস্তাদ মানে বয় মানে কি বলবো, মানে তাদের দেখিয়ে পায়রা নেবে বাচ্চা। যাদের এক্সপিরিয়েন্স আছে তারা দেখলেই বুঝতে পারবে যে কবুতর কি কোয়ালিটি কবুতর আছে। এইসব কবুতরের এক পলকে দেখলেই পছন্দ হয়ে যাবে। যেসব সিনিয়র ব্যক্তি আছে যাদের কবুতরের প্রতি খুবই নলেজ, তারা দেখলেই বুঝতে পারবে যে কি জিনিস আছে। কারণ যারা নতুন কালেকশন করবে তারা খুব একটা চিনতে পারবে না, তবে গেট আপ দেখে নেবে আর ওরা দেখে নেবে। আর যারা পুরোনো জেনারেশনের কালেকশন করে তারা চিনতে পারবে এক পলকেই। খুবই সুন্দর কোয়ালিটি আছে, দেখতে পারো। পাখাটাও খুব সুন্দর আছে। দেখো আইস কোয়ালিটি দেখে নাও, খুবই সুন্দর আইস কোয়ালিটি আছে। এটা মাদি তাই তো? এটা মাদি আছে। তবে এই পেয়ার সেল নেই, আবারও বলছি। এদের বেবি হলে কিংবা এদের ধারি পেয়ারের বেবি হলে সেটা সেল হবে। আর এই পেয়ারটা শীতে উড়ানোর জন্য রেখেছে, উড়িয়ে তারপরে সেল করা হবে। পাঞ্জাটা দেখো একটু।